কালকে তো ছিল ছুটির দিন, তাই ভাবলাম একটু শর্টকাটে রান্না করে ফেলি, কারণ রবিবারের দিন কিন্তু অনেক কাজ থাকে আমার, তাই জন্য। আর আমার বড়রা ভাজা তারপর তরকারি এগুলো কিন্তু খেতে অতটা চায় না, তাই জন্য ভাবলাম বাড়ির চাল দিয়েই একটু বিরিয়ানি বানিয়ে দিই। সবসময় যে দামি চাল খেতে হবে সেটা কোনো ব্যাপার না, বাড়ির ভাতের চাল দিয়েও কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তাই জন্য হালকা করে ভাতটা করে নিচ্ছিলাম। হ্যাঁ, বেশি সিদ্ধ করা যাবে না, অল্প সিদ্ধ করতে হবে। তাই জন্য ভাতের মধ্যে একটু আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। এই দেখুন, গোটা গরম মশলা দিয়ে আমি কিন্তু ভাতটাকে রান্না করছি। আর এই সাইডে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু মুরগির মাংস ছিল। আর কিছুটা মাংস আমি দিয়ে দিয়েছিলাম এই ভাতটার মধ্যে। আর ভাতের মধ্যে একটু করে বিরিয়ানি মশলা, একটু ঘি আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম অল্প ভাতের মধ্যে, তার মধ্যে এই মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন সানরাইসের বিরিয়ানি মশলা, তারপরে গরম মশলা, কেওড়া জলও ছিল অল্প, তারপরে ঘি আর কিছুটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের, সেগুলো দিয়ে আমি ভাতটাকে সাজাবো বিরিয়ানির জন্য। এই দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মাংস ভাতটার মধ্যে, তার উপরে আমি আবার অল্প অল্প করে ভাত দিয়ে দিচ্ছি। তার মধ্যে আবার ওর মধ্যে বেরেস্তা দিতে হবে, ঘি দিতে হবে, তারপরে মশলা তো দিতেই হবে, বিরিয়ানি মশলা, সেটা না দিলে তো হবেই না। আর অল্প অল্প একটা লেয়ার করে ভাত দিচ্ছিলাম, তারপরে মাংস দিচ্ছিলাম, তারপরে আবার ভাত দিচ্ছিলাম, তার উপরে আবার এই সব মশলাগুলো দিচ্ছিলাম। এইটা সাজাতেই কিন্তু কিছুটা সময় চলে যায়। আর ওপর দিকে একটু ভালো করে ঘিও ছড়িয়ে দিয়েছিলাম। আর কিছুটা বেরেস্তা আমি আগে দিয়েছিলাম, আর কিছুটা ওপরে দিয়ে দিচ্ছিলাম। এই দেখুন, আর এর ওপরে আবার এই দেখুন কেওড়া জল দিয়ে দিচ্ছিলাম। তার উপরে আবার এক লেয়ার ভাত দিতে হবে, তার উপরে আবার তোমার বিরিয়ানি মশলা, ঘি এইসব দিতে হবে। খুব নর্মালে রান্নাটা করেছিলাম, খুব কিন্তু ঘি মশলা বেশি কিন্তু দেইনি, কারণ বেশি ঘি মশলা দিলে গেলে কিন্তু পেট খারাপও হয়ে যেতে পারে, তাই জন্য অল্প 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 করে সব দিয়েছিলাম। তাহলে কিন্তু শরীরও খারাপ হবে না, আর শরীরটাও ভালো থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে, তাই জন্য। এই দেখুন, আরেক লেয়ার আমি ভাত দিয়ে দিলাম, তার উপরে আবার একটু বেরেস্তা দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ দমে রাখলেই তো বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। আর খুব বেশি ঘি দিইনি, অল্প করেই দিয়েছিলাম। হ্যাঁ, কারণ বেশি কোনো কিছুই কিন্তু দেওয়া উচিত না, আর শরীরের পক্ষে কিন্তু খুব ক্ষতিকর, তাই জন্য। আর অল্প কেওড়া জল বেঁচে গিয়েছিল, সেটাও কিন্তু আমি ওপরে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে আমাকে আধ ঘন্টা মতন কিন্তু দমে রাখতে হবে। আর একটু বিরিয়ানি মশলা বেঁচে গিয়েছিল, ওইটা ওপর দিকে একটু ছড়িয়ে দিয়েছিলাম, যাতে একটু সেন্টটা হয়, আর খেতেও ভালো হবে। আর এই দেখুন, আমি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম দমে। আর ওপর দিকে আমি একটা শিলনোড়া দিয়ে দিয়েছিলাম, যাতে ঢাকনাটা ফুলে না যায়, তাই জন্য। নাহলে কিন্তু দমে দমে ভিতরে কিন্তু সিদ্ধটা হবে না, কারণ চালটা অতটা কিন্তু সিদ্ধ ছিল না, পুরোটা কিন্তু দমে হবে, বাকিটা সিদ্ধ। আর এই দেখুন, আমার হয়ে গিয়েছে বিরিয়ানিটা। আর এই দেখুন, খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছিল কিন্তু, আর খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। বাড়ির চালের দিয়ে তোমরা কিন্তু বিরিয়ানি বানাতেই পারো, খেতে কিন্তু মন্দ হবে না। আর শর্টকাটে রান্না, তার সাথে একটু কুলের আচার নিয়ে নিয়েছিলাম, আর একটু কষা মাংসও নিয়ে নিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? আমার ছেলে বড়রা বলেছিল খুবই ভালো হয়েছে খেতে। আর ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।